হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে পালং শাকের একেবারে একটা অজানা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। একেবারে দুর্দান্ত স্বাদের রেসিপি। যাকে খাওয়াবেন না সেই কিন্তু রেসিপিটা কেমন করে বানিয়েছেন তাদের প্রথম প্রশ্নটাই হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। আমি এখানে এক আঁটি মতো পালং শাক আগে থেকে ধুয়ে বেছে নিয়ে রেখেছি। আর এখানে গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার পালং শাকটাকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখুন কাটাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার এক আঁটি ধনেপাতাও নিয়ে নিয়েছি। ধনেপাতাটাকেও আমি গোড়ার দিকের অংশটা কেটে বাদ দেবো আর ঝিরিঝিরি করে কেটে নেব। ধনেপাতাটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেখুন একটু বড় বড় ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। পেঁয়াজের টুকরোগুলো সরিয়ে রাখলাম। আমি একখানা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে রেখেছি। ক্যাপসিকামটাকেও আমি কেটে নেব। চৌকো চৌকো একটু বড় বড় করে কেটে রাখছি। দেখুন কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজরের খোসাটা কেটে বাদ দিয়ে দেবো। আর গাজরটাকেও একটু বড় বড় সাইজে করে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। সরিয়ে রাখলাম। আমি এখানে দুখানা টমেটো নিয়ে নিচ্ছি। একটু বড় বড় সাইজের করে চোখো চোখো করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এখানে ৫খানা ডিম সেদ্ধ করে রেখেছি। দেখুন ডিমটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এবার ডিমটাকে আমি কেটে নিচ্ছি। এক একটা ডিমকে আমি ৪ টুকরো করে কেটে নিচ্ছি। ডিমটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি যে পালং পাতাটা কেটে রেখেছিলাম তার মধ্যেই মিশিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা। এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। আমি এখানে ১ টেবিল চামচ মতো লবণ দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ১/২ টেবিল চামচ মতো গোটা জিরে। ১/২ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন। খানিকটা রসুনের কুচিও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ২ টেবিল চামচ মতো বেসন, বাইন্ডিংসের কাজ করবে। ১.৫ টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ারও দিয়ে দিচ্ছি। এটাও বাইন্ডিংসে কাজ করবে আর ভেতরটাও বেশ মুচমুচে হবে। এবার দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো চাট মশলা। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। ১ টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। এবার ১/২ টেবিল চামচ মতো জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম। জোয়ানটা দিলে অম্বল গ্যাসটা কম হবে। 1/৪ টেবিল চামচ মতো খাবার সোডাও দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে জল দেবো না, প্রথমে ভালো করে শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নেব। যেসব বন্ধুরা এই রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। আমার একটু জলের প্রয়োজন মনে হয়েছে, তাই 1 টেবিল চামচ মতো জল আবার দিয়ে দিলাম। প্রয়োজন হলে আরও দিতে হবে। দেখুন একটু মাখো মাখো হবে। সুন্দর করে মাখা হয়ে গেছে যখন, তখন আমি একটা ডিমের টুকরো এর ভেতরে দিয়ে একটু কোট করে নিচ্ছি। দেখুন আমি কীভাবে করছি। বানানোটা একেবারেই সোজা। যে একবার দেখবে সেই কিন্তু অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারবে। দেখুন আবার একটা ডিমের টুকরো নিয়ে নিলাম। আবার এই ব্যাটারের মধ্যে আমি এগুলোকে কোট করে নেব। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। একঘেয়েমি একেবারেই নেই। দেখুন আমার এভাবে তৈরি করা হয়ে গেল। আমি একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে তখন ৪ টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি ডিমের টুকরোটা, মানে কোটিং করা ডিমের টুকরোটা এই গরম তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি। একসঙ্গে ঘেঁষাঘেঁষি করে দেবেন না, একটু ছাড়া ছাড়া করে দিতে হবে। একবারে তো সব ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। যতগুলো ধরবে কড়াইতে সেগুলো আমি দিয়ে দিলাম। চামচে করে ওপর থেকে একটু একটু করে তেল ছিটিয়ে দিচ্ছি, তাহলে ওপরের পোর্শনটাও সুন্দর করে একটু শক্ত হয়ে যাবে। দেখুন আমি কীভাবে ভাজছি।
এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে ওপর নিচ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায়। এগুলো আপনারা শুধু শুধু পকোড়া হিসাবেও কিন্তু খেতে পারেন, টি টাইম স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। তবে আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি আজকে তৈরি করতে চলেছি। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। ওই তেলের ভেতরে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব, একইভাবেই ভেজে নেব। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিলাম। দেখছেন তো বানানোটা কতটাই সোজা, আর একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি। রোজ রোজ একঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছেন তো, তাহলে এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করুন। অনেকটা তেল রয়ে গেছে কড়াইতে, এতটা তেল লাগবে না, সরিয়ে রাখলাম। 2 টেবিল চামচ মতো তেল আমি কড়াইতে রেখে দিলাম। এবার তো দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের টুকরোগুলো, আর লবণটাও দিয়ে দিলাম। গাজরটা আগে দিলাম, গাজরটা একটু শক্ত তো আগে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। মিনিট খানেক একটু নাড়াচাড়া করতেই দেখুন গাজরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুনের কুচিগুলো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা রসুনের ফ্লেভার আসবে তেলের ভেতরে। এবার 1 মিনিট বাদে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিটা, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে হাইতে রেখে দিয়েছি, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে যখন, তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো, আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি নরম হবে না, একটু ক্রাঞ্চি মতো থাকবে। 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ভিনিগার, 1 টেবিল চামচ মতো সোয়া সসও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আগেই বলেছি খুব বেশি রান্না করতে হবে না, একটু ক্রাঞ্চি মতো থাকবে। কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা আদার টুকরো। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা বাটির ভেতরে 4 টেবিল চামচ জলের ভেতরে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, দিয়ে এবার এটাকে দিয়ে দিচ্ছি, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের পকোড়াগুলো। আপনারা তো ডিমের নানান ধরনের রেসিপি খেয়েছেন, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান, দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না। আমি খানিকটা ধনেপাতা বড় বড় করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এবারে এর ভেতরে 1 টেবিল চামচ মতো মধু দিয়ে দেব। মধু যদি না থাকে তাহলে চিনি দেবেন, তবে মধুটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তিল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। 1 টেবিল চামচের বেশিই দিলাম, প্রায় 1.5 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। অসম্ভব টেস্টি আর হবে, আর দারুণ সুন্দর একটা ফ্লেভারও বেরোবে। দেখুন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব হালকা হাতে করতে হবে। দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেট এটাকে সার্ভ করে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখুন, দেখেই কিন্তু বানাতে ইচ্ছে করবে। আগেই বলেছি বন্ধুরা, একেবারে একঘেয়েমি না, নতুন কিছু খেতে ইচ্ছে করছে তাহলে এটা বানিয়ে ফেলুন। বাড়িতে অতিথি আসলে আপনারা অবশ্যই এটা বানিয়ে ফেলতে পারবেন। আবারও রিকোয়েস্ট করবো আপনাদেরকে একদিন বানিয়ে সবাইকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।